এটা নিয়ে তো ক্লাস করিনি, তাই না? না। আচ্ছা, না না, এটা বিডিংটার নিয়ে কাজ ক্লাস। বিডিংটার কাজ কি দেখেন। বিডিংটার কাজ হচ্ছে, আমরা যদি একটু বিডিং এর মধ্যে ক্লিক করি, এইখানে হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর হলো আদার অপশন বিড ক্যাপ। আচ্ছা, যখন আপনি একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের শুরুতে ডিফল্ট হাইয়েস্ট ভলিউমটাই থাকে, ডিফল্ট আকারে হাইয়েস্ট ভলিউমটাই থাকে, তাই না? আচ্ছা, হাইয়েস্ট ভলিউম রেখে যদি আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে ফেলেন, তাহলে তাহলে কি হবে? বিডিংটার কাজ হচ্ছে যে আপনি কি চান সেটা ফেসবুককে জানান দেয়া। তাহলে এখানে যদি আপনি হাইয়েস্ট ভলিউম রাখেন, নিয়ে যদি আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করেন, তাহলে আপনার ক্যাম্পেইনের ফলাফল যেটা হবে সেটা হলো, আপনি চাচ্ছেন, ফেসবুকের কাছে আপনি চাচ্ছেন সর্বোচ্চ রেজাল্ট এনে দিতে। ফেসবুকে হাইয়েস্ট ভলিউমের মাধ্যমে আপনি ফেসবুককে বলতেছেন, তুমি আমাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দাও। এই যে আপনি বাজেটটা দিছেন, এই যে বাজেটটা আপনি দিছেন না, ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটা আপনি দিবেন, সেটার উপর বেস করে সর্বোচ্চ বাজেট এনে দেওয়ার চেষ্টা করবে কে? ফেসবুক। এই যে আপনি বাজেটটা দিয়ে দিলেন, এই যে বাজেট দিলেন, ধরেন ডেইলি বাজেট $20, $20 রেখে আপনি এখানে হাইয়েস্ট ভলিউম রাখছেন, রেখে আপনি ক্যাম্পেইনে বাকি কাজ বাজ করে পাবলিশ করছেন। তাহলে এখন ফেসবুক চেষ্টা করবে আপনার এই বাজেটের উপর বেস করে, ফেসবুক চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার। এখন সর্বোচ্চ রেজাল্ট আপনি কি চান, সর্বোচ্চ রেজাল্ট আপনি কি চান সেটা আবার ফেসবুককে বলে দিচ্ছেন কোথায়? অ্যাড সেটের মধ্যে। অ্যাড সেটের মধ্যে এসে এই যে এখানে কনভার্সন লোকেশন আপনি দিচ্ছেন না, ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে কি চান? ট্রাফিক। এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমি চাই আমার ওয়েবসাইটের মধ্যে তুমি আমার ট্রাফিককে ল্যান্ডিং পেজ ভিউ করাও। মানে তুমি ওয়েব কাস্টমারকে বা ট্রাফিককে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে নিয়ে আসো। এটা আপনি ফেসবুককে বলতেছেন এই পারফরমেন্স গোল এটার মাধ্যমে। আর এই বিডের মাধ্যমে আপনি বললেন, তুমি আমাকে এই যে বাজেট $20, এই বাজেটের উপর ভিত্তি করে তুমি আমাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দাও দাও যে সর্বোচ্চ রেজাল্ট কি? ল্যান্ডিং পেজ ভিউ। এর জন্য কত টাকা পার ট্রাফিকের জন্য, মানে পার ল্যান্ডিং ভিউ এর জন্য কত টাকা ফেসবুক কাটবে, সেটা কিন্তু ফেসবুক আপনাকে, মানে ফেসবুককে কিন্তু আপনি বলতে পারতেছেন না যে পার ল্যান্ডিং ভিউ এর জন্য $1 বা 50 সেন্ট বা 60 সেন্ট। আপনার কাছে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আপনি ফেসবুককে দিচ্ছেন না। ফেসবুককে আপনি বলতেছেন আপনার বাজেট হলো প্রতিদিন $20, এই বাজেট দিয়ে তুমি আমাকে সর্বোচ্চ ট্রাফিক এনে দাও আমার ল্যান্ডিং পেজে। ফেসবুক চেষ্টা করবে আপনাকে যত বেশি হাইয়েস্ট ভলিউম, যত বেশি রেজাল্ট এনে দেওয়া যায়। এই হলো হাইয়েস্ট ভলিউমের গোল। আচ্ছা, এখন এখানে একটা এডিট বাটন আছে, এখানে যদি ক্লিক করি, এইখানে একটা বাটন, এখানে ক্লিক করি, এইখানে একটা অপশন আছে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, এখানে একটা ছোট করে লেখা কি দেখেন, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। এই যে আপনি বাজেট দিচ্ছেন ডেলি বাজেট $20, এই বাজেটের উপর বেস করে আপনাকে সর্বোচ্চ রেজাল্ট এনে দিবে। আচ্ছা, তাহলে হাইয়েস্ট ভলিউমটা আমরা বুঝলাম, এটা ফেসবুকের ডিফল্ট বাজেট। এটা একটা ক্যাম্পেইন যখন আপনি করবেন, যে ক্যাম্পেইন করেন না কেন, হাইয়েস্ট ভলিউমে ডিফল্ট আকারে থাকে। আচ্ছা, এখন নিচের দিকে একটা বিডিং আছে কস্ট পার রেজাল্ট গোল। কি বলা আছে দেখেন, এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হুইল ম্যাক্সিমাইজিং দা ভলিউম অফ রেজাল্ট। মানে হলো সার্টেন কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট মানে কি? কস্ট পার রেজাল্ট মানে পার মানে কি? প্রতি রেজাল্ট, পার মানে প্রতি। তাহলে প্রতি রেজাল্টের কস্ট আপনি কত টাকা ফেসবুককে দিতে চান, সেটা আপনি এই কস্ট পার রেজাল্ট বলে মাধ্যমে আপনি ফেসবুককে বলতে পারবেন। বিষয়টা আমি আরেকটু বুঝিয়ে বলি। কস্ট পার রেজাল্ট গোল, গোল মানে কি? লক্ষ্য। আচ্ছা, পার মানে কি? প্রতি, একটা দুইটা তিনটা চারটে এভাবে, পার মানে প্রতি, প্রতি। রেজাল্ট মানে কি? যেটা আমরা চাই সেটা, ট্রাফিক হলে ট্রাফিক, সেলস হলে সেলস, এঙ্গেজমেন্ট হলে এঙ্গেজমেন্ট, এটা। গোল মানে কি? লক্ষ্য। কস্ট মানে কি? খরচ। তাহলে কি পার রেজাল্ট, পার রেজাল্ট কি? এই এই ক্যাম্পেইনটা কি ট্রাফিক ক্যাম্পেইন, তাহলে পার ট্রাফিকে কত টাকা আপনি ফেসবুকে দিতে চান, আপনার গোলটা কি? আচ্ছা, এখন আপনি ধরেন এখানে এটা ক্লিক মারলেন, ক্লিক মেরে আপনি এখন এখানে কি করলেন, যে প্রতি রেজাল্টের জন্য আপনি ফেসবুকে কস্ট নির্ধারণ করবেন। এই কস্ট পার রেজাল্ট গোলটা দেওয়ার মানেই হলো, আপনি যখনই এটা দিলেন তখনই আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে আমি প্রতি রেজাল্টের কস্ট কত হবে সেটা আমি তোমাকে বলে দেবো। এইটা আপনি এখানে দিলেন।
দেওয়ার পর আপনি এখন অ্যাড সেটের মধ্যে আসলেন। অ্যাড সেটের মধ্যে এসে এই জায়গায় কিন্তু আপনার এই যে গোলটা কিন্তু আপনি দিতে পারতেছেন, এই যে কস্ট পার রেজাল্ট গোল। মানে কি, একটা রেজাল্ট আনতে, প্রতি রেজাল্ট আনতে আপনার কস্টের গোলটা কি। এখন আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে আমি প্রতি রেজাল্টের জন্য আমি তোমাকে 50 সেন্ট দিতে চাই, 50 সেন্ট। তখন কি এটা কি করবে? সেলসের জন্য? এটা কি সেলসের জন্য না শুধু ভিউর জন্য? না না, এটা সকল ক্যাম্পেইনই করা যাবে। আপনি এঙ্গেজমেন্ট হলে এঙ্গেজমেন্টের কস্ট পার রেজাল্ট আপনি নির্ধারণ করে দিতে পারবেন, ট্রাফিকের হলে ট্রাফিকের পারবেন, লিডের হলে লিডের পারবেন, সেলসের হলে সেলসের পারবেন। প্রতিটা ক্যাম্পেইনেই কস্ট পার রেজাল্ট গোল দেওয়া যাবে। আর এটা কি সেই আমরা বিষয় নিয়ে দিব? আসতেছি, এটা দেওয়া কি ভালো? সেগুলো নিতে আমরা এখন কথা বলিনি, আসতেছি স্টেপ বাই স্টেপ। কোনটা ওকে। ভালো কোনটা খারাপ সেটা তো আমি একটু পরে বলবো। তাহলে এইখানে কস্ট পার রেজাল্ট গোল দিলেন, দিয়ে ফেসবুককে বলতেছেন যে প্রতিটা রেজাল্ট, মানে প্রতিটা রেজাল্ট কি, প্রতিটা ট্রাফিক ল্যান্ডিং পেজ ভিউ আপনি 50 সেন্ট খরচ করতে চান, এটা আপনি ফেসবুককে বলে দিচ্ছেন। এখন ফেসবুক চেষ্টা করবে, দেখেন, মেটা উইল aim to get the most landing page views and try to keep the average cost per around এত। ট্রাই মানে কি, চেষ্টা করা, কিপ মানে কি, রাখা। ফেসবুক চেষ্টা করবে আপনার প্রতিটা ল্যান্ডিং পেজে মোস্ট ল্যান্ডিং পেজ ভিউজ মানে কি, মানে গেট দ্য মোস্ট ল্যান্ডিং পেজ ভিউজ, মানে প্রতিটা ল্যান্ডিং পেজে ফেসবুক চেষ্টা করবে অ্যারাউন্ড মধ্যে এই 50 সেন্টের মধ্যে একটা ট্রাফিক আনতে। আপনার ল্যান্ডিং পেজের মধ্যে ট্রাফিক আনতে ফেসবুক 50 সেন্টের মধ্যে চেষ্টা করবে। ফেসবুক এটা বলতেছে। সাম, কিছু সময়, সাম রেজাল্ট মে কস্ট মোর, কিছু সময় খরচটা কি হবে, মে কস্ট মোর, মানে মোর মানে কি বেশি, অ্যান্ড সাম মে কস্ট লেস, কোনো সময় খরচটা বেড়ে যাবে, আবার কোনো সময় খরচ কমে যাবে। তার মানে কি, ফেসবুককে আপনি বলতেছেন প্রতিটা রেজাল্টের জন্য আপনি 50 সেন্ট ফেসবুককে দিতে চান, এটা আপনি ফেসবুককে বলে দিচ্ছেন। ফেসবুক আপনার এই 50 সেন্টের মধ্যে রেজাল্ট আনার চেষ্টা করবে, কিন্তু সে কখনো খরচ বেড়ে যেতে পারে। মানে আপনি এখানে বলতেছেন সে পারতেছে না, খরচ বেশি হয়ে যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে আপনি 50 সেন্ট দিচ্ছেন, সে 50 সেন্ট নিচ্ছে না, 50 সেন্টের কমতেও আপনাকে রেজাল্ট আনতেছে, রেজাল্ট এনে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল কস্ট পার রেজাল্ট গোল্ডের বিষয়। আচ্ছা, এখন আরো একটা বিষয় আছে, সেটা কি, সেটা হলো বিট, বিট, এই যে বিট ক্যাপ। সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট অ্যান এনি অ্যাকশন, মানে কি, যে কোনো একটা অ্যাকশন, ট্রাফিক হলে ট্রাফিক অ্যাকশন, সেলস হলে সেলস অ্যাকশন, লিড হলে লিড অ্যাকশন, এঙ্গেজমেন্ট হলে এঙ্গেজমেন্ট অ্যাকশন। মানে আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন সেটাতে একটা অবশ্যই একটা অ্যাকশন হবে, তাই না? মানে অবশ্যই একটা লক্ষ্য আছে। তাহলে আপনি যে যে বাজেটটা এখানে আপনি দিবেন, এই যে বিট ক্যাপ আমি এখানে দিয়ে দিলাম, ক্লিক মারলাম। তাহলে আমরা এখন আমাদের গোল কি, ট্রাফিক, তাই না? এখন হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট, আপনি কত টাকা সর্বোচ্চ ফেসবুকে দিতে চান একটা অ্যাকশনে, মানে একটা ট্রাফিকে। যেহেতু এই ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন, তার মানে ট্রাফিক, ট্রাফিক অ্যাকশন পার ট্রাফিকে সর্বোচ্চ কত টাকা ফেসবুকে আপনি দিতে চান, সেটা আপনি ফেসবুককে বলে দিতে পারবেন। ফেসবুক চাইলেই খরচ ইচ্ছা মতো করবে, সেই রাস্তা বন্ধ এই বিডিং এর মাধ্যমে। তাহলে এই বিট ক্যাপ দিলেন, তাহলে বিট ক্যাপের গোল কি, ফেসবুককে আমি যত দেব ফেসবুক তত হলে যদি ট্রাফিক আনতে পারে তাহলে সেই ক্যাম্পেইনটা মানুষের কাছে নিয়ে যাবে, আর যদি সে না পারে তাহলে আপনার ক্যাম্পেইন মানুষের কাছে নিয়ে যাবে না। এটা হলো বিট ক্যাপের লক্ষ্য। আচ্ছা, এখানে বিট ক্যাপ দিলেন। এখন অ্যাড সেটের মধ্যে আসি। অ্যাড সেটের মধ্যে এসে আপনি এখানে ফেসবুকে বলে দিচ্ছেন যে ভাই, আমি তোমাকে 50 সেন্টের উপরে 1 টাকাও দিতে পারবো না। এখন ফেসবুক কি করবে? ফেসবুক যেটা করবে, ম্যাক্সিমাম বিট ইন ইস অ্যাকশন, মানে ইস মানে কি, একটি, একক। আচ্ছা, মেটা উইল এম টু গেট দ্য মোস্ট ল্যান্ডিং পেজ ভিউজ উইদাউট বিডিং মোর এত, ও ইন এনি অ্যাকশন ইউজিং দ্য বিট ক্যাপ স্টাডি। যাই হোক, এটা দিয়েও ক্যাম্পেইন পাবলিশ করা যাবে। সে বলতেছে উইদাউট বিডিং মোর দেন এত। আচ্ছা, আচ্ছা, এটার কাজ কি হলো দেখেন, এখানে আপনি ম্যাক্সিমাম বিট দিলেন 50 সেন্ট, দিয়ে আপনি যদি ক্যাম্পেইনটা পাবলিশ করেন, ফেসবুক যদি 50 সেন্টের মধ্যে একটা ট্রাফিক আনতে পারে আপনার ওয়েবসাইটে, তাহলে সে ক্যাম্পেইনটা মানুষের কাছে নিয়ে যাবে। আর যদি না পারে তাহলে ক্যাম্পেইনটা মানুষের কাছে যাবে না। যখন পারবে, যেদিন পারবে, সেদিন আবার মানুষের কাছে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 3টা বিডিং নিয়ে পড়াশোনা করলাম। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, একটা হলো কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হচ্ছে বিট ক্যাপ। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, কখন করব?
আচ্ছা, প্রথম স্টেপে যখন আমরা প্রথম ক্যাম্পেইন চালাবো, আমরা তো জানবো না যে আমার পার ট্রাফিকে, পার রেজাল্টে কত টাকা করে ফেসবুক কাটবে। এটা কি আমরা জানবো ভাই? না স্যার। জি না ভাই। তাহলে আমরা জানবো না যে পার ট্রাফিক মানে পার রেজাল্ট কত টাকা করে কাটবে ফেসবুক, এটা তো আমরা জানবো না। তাহলে আমরা প্রথম স্টেপে কি করব? হাইয়েস্ট ভলিউম দিয়েই ক্যাম্পেইনটা পাবলিশ করে দেব। ফেসবুক চেষ্টা করবে আমার যে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট আমি যাই দিছি না কেন, সেটার উপর সে সর্বোচ্চ রেজাল্ট আমাকে এনে দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষমতাটা আমরা ওদের ফেসবুককে দিতে হবে যে ভাই, তুমি পার রেজাল্টে কত টাকা করে কাটো সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি ভাই সর্বোচ্চ রেজাল্ট চাই। এই স্যার কাজটা তাহলে প্রথম। এটা দিলে তাহলে আমাদের বিট ক্যাপটা দেওয়া লাগবে না? যে কোনো তো একটাই দিবেন, এখানে বিডিং তো যে কোনো হ্যাঁ। একটাই দিতে হবে। এখানে ও দুইটা বিডিং তো একসাথে দেওয়া যাবে না। ও আচ্ছা, আচ্ছা। তাহলে হাইয়েস্ট ভলিউমের কাজ কি? এখানে এটা দিয়ে করা মানেই হলো যে ফেসবুক আপনার বাজারের উপর বেস করে সর্বোচ্চ রেজাল্ট এনে দিবে। এটা ফেসবুকের প্রতিজ্ঞা, ফেসবুক প্রতিজ্ঞা করতেছে। আচ্ছা, এখন আপনি ধরেন হাইয়েস্ট ভলিউম দিয়ে ক্যাম্পেইন চালাইতেছেন 15 দিন, 1 মাস, 2 মাস হয়ে গেল। এখন দেখতেছেন যে আপনার পার রেজাল্ট যেটা খরচ হচ্ছে সেটা তো দেখা যাবে, তাই না? অ্যাডস ম্যানেজারে দেখা যাবে না? জি স্যার, দেখা যাবে তো। অ্যাডস ম্যানেজার কিন্তু সেটা দেখা যাবে যে কতটা কস্ট পার রেজাল্ট গোল কত, মানে কতটা কস্ট পার রেজাল্ট কত খরচ হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে। জি স্যার, আপনি এর আগের ক্লাসে দেখাইছিলেন। হ্যাঁ, এরা কিন্তু আমি ইউনিক কথাবার্তা বলছিলাম। তো জি। সেইখানে আপনি দেখতেছেন যে কস্ট পার রেজাল্ট $1 করে, বা ধরেন 70 সেন্ট, বা ধরেন 80 সেন্ট। এইখানে কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে, আপনি আপনি দেখতে পাবেন এই জায়গায়, এই যে কস্ট পার রেজাল্ট। যদি ট্রাফিক হয় তাহলে এখানে দেখাবে। ধরেন আপনার প্রতিটা প্রতিটা রেজাল্ট আনতে 70 সেন্ট করে খরচ হচ্ছে, এইখানে আপনি দেখা যাচ্ছে। এখন ক্লায়েন্ট 15 দিন, 1 মাস পর ক্লায়েন্ট বলতেছে যে আমাদের প্রতিটা ট্রাফিক আনতে 70 সেন্ট করে খরচ হচ্ছে, এটা আমার জন্য একটু বেশি হয়ে যায়। আমি চাচ্ছি যে 50 সেন্ট যদি আমার একটা করে ট্রাফিক খরচ হয় তাহলে আমার জন্য ভালো। এটা আপনার ক্লায়েন্ট বলবো। তখন আপনি কি করলেন? এই 15-20 দিন, 1 মাস ক্যাম্পেইন চালানোর পর আপনার ক্লায়েন্টের ধারণা, ক্লায়েন্টের চাওয়া হচ্ছে ভাই 50 সেন্ট হলে আমার জন্য ভালো হয়, ক্যাম্পেইনটা আমরা আরো 1 মাস 2 মাস চালাবো। তখন আপনি ফেসবুককে এসে বলবেন এই যে হাইয়েস্ট ভলিউমটা ক্যাম্পেইন করতে হবে, এডিট এডিট করে হাইয়েস্ট ভলিউমে এসে আপনি এই যে কস্ট বা রেজাল্ট গোলটা দিলেন, ক্লিক করলেন, কস্ট কস্ট পার রেজাল্ট গোল, এটা ক্লিক করে আপনি অ্যাডসেটের মধ্যে আসলেন। অ্যাডসেটের মধ্যে এসে ফেসবুকে এখন এখানে বলে দেন যে ভাই, আমি প্রতি ট্রাফিকের জন্য 50 সেন্ট তোমাকে দিতে চাই। এই যে আপনি এখন 50 সেন্ট করে টোরে দিয়ে আপনি এখন ক্যাম্পেইন নেক্সট করে পাবলিশ করে দিলেন, আবার ক্যাম্পেইন আবার চললো। 1 সপ্তাহ 10 দিন আপনি ওয়েট করলেন যে বাজেটটা কমতেছে কিনা, মানে এই যে খরচটা কমতেছে কিনা। আগে ছিল 70 সেন্ট, আপনার বিডিং চেঞ্জ করছেন, কস্ট পার রেজাল্ট গোল দিয়ে 50 সেন্ট দিলেন। এখন দেখেন 1 সপ্তাহ 10 দিন 15 দিন, দেখেন যে ক্যাম্পেইনের কস্ট পার রেজাল্ট গোল কমে কিনা। অবশ্যই কমবে, অবশ্যই কমবে, ঠিক আছে? তাহলে এটা এটা তাহলে আপনি কেন দিলেন? আমার খরচটা বেড়ে যাচ্ছে, আমি চাচ্ছি আরো খরচ কমাতে। এই কমানোর জন্য আপনি ফেসবুককে এসে বলতেছেন যে আমি প্রতিটা রেজাল্টের জন্য তোমাকে 50 সেন্ট দিতে চাই। ফেসবুক এখন চেষ্টা করবে, ফেসবুক চেষ্টা করবে 50 সেন্টের মধ্যে আপনাকে একটা রেজাল্ট এনে দিতে। যদি সে পারে তাহলে তো ভালো, আর না পারলে কি হবে? সে এই 50 সেন্টের উপরে খরচ করবে। এখন ধরেন যে আপনার 1 সপ্তাহ আপনি 50 সেন্ট দিয়ে 15-16 দিন ক্যাম্পেইন চলতেছে, ধরেন যে 70 সেন্ট ছিল, সেটা 60 সেন্ট হয়েছে। কারণ কমবে কিন্তু, সে যদি চেষ্টা করবে। মানে মানে বিষয়টা হলো কিরকম, যখন আপনি কাউকে বলবেন যে ভাই এই যে তোমাকে আমি এই দায়িত্ব দিলাম, তোমাকে আমি দায়িত্ব দিলাম, 1 মাসের দায়িত্ব দিলাম, এই যে তোমাকে আমি খাবার দাবার দিলাম, তুমি এখানে থাকবা আর খাবা। তাকে এই খাবারটা কতদিনের জন্য দিয়েছেন সেটা তাকে বলেন নাই। সে তো খিদে লাগলেও খাবে, না লাগলেও খাবে। কিন্তু যখন এসে তাকে বলবেন ভাই তোমাকে এই খাবারটা দিলাম, সেটা কিন্তু তোমাকে 2 মাস খাইতে হবে, তখন সে তখন সে কি খাবে? সে বুঝে শুনে খাবে। তো এই কাজটাও, এই বিষয়টাও তাই। এখানে আপনি ফেসবুককে বলে দেওয়া মানেই হলো ফেসবুকের কাছে আপনার একটা আবদার যে ভাই 50 সেন্টের মধ্যে আমাকে তুমি একটা ট্রাফিক এনে দাও।
ফেসবুক সেটা চেষ্টা করবে আপনাকে 50 সেন্টের মধ্যে একটা ট্রাফিক এনে দিতে। যদি না পারে তাহলে খরচ একটু সে 50 সেন্টের উপরে খরচ করবে। আচ্ছা, ধরেন যে 60 সেন্ট হয়েছে, 15 দিন 20 দিন পর দেখতেছেন যে 70 সেন্ট থেকে 60 সেন্ট হয়েছে। কারণ ক্যাম্পেইন যত দিন যাবে তত আস্তে আস্তে খরচ কমে যাবে। কারণ প্রথম স্টেপে কি হয়, প্রথম স্টেপে ফেসবুকের কাছে ফেসবুক আপনার অডিয়েন্সটা কারা, এই এই বিষয়টা বুঝতে ফেসবুকের সময় যায়। প্রথমে সে বুঝতে সময় নেয় যে আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য কারা মূলত অডিয়েন্স, কখন আপনার টার্গেট অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, আপনার টার্গেট অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ থাকে, এই বিষয়বস্তুগুলো ফেসবুকের কি হয় বুঝতে সময় নেয়, এগুলোকে অ্যানালাইসিস করতে ফেসবুক সময় নেয়। যার কারণে প্রথম স্টেপে খরচ বেশি হয়, কস্ট পার রেজাল্ট গোল এগুলো বাড়ে। তারপরে আস্তে আস্তে যত ক্যাম্পেইন চলবে, ফেসবুক আস্তে আস্তে বুঝে যাবে যে আপনার অডিয়েন্স কারা, কারা আপনার মানে কাদের কাছে ক্যাম্পেইন নিয়ে গেলেই ক্লিক করে। এই বিষয়গুলো আস্তে আস্তে ফেসবুক যখন শিখে যায়, বুঝে যায়, তখন খরচ আস্তে আস্তে কমে যায়। তাহলে ধরেন যে আপনি 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর দেখতে পাচ্ছেন যে 60 সেন্ট করে খরচ হচ্ছে। ক্লায়েন্ট 1 সপ্তাহ 15 দিন 20 দিন পর দেখতেছে যে না, আমাদের খরচটা 10 সেন্ট কমছে। ক্লায়েন্টের আর 50 সেন্টের উপরে 1 সেন্টও ক্লায়েন্ট খরচ করতে রাজি না। তখন আপনি ফেসবুককে বলে দিতে পারেন যে ভাই, আমি একটা ট্রাফিকের জন্য তোমাকে 50 সেন্টের উপরে দিতে পারবো না। এই যে তখন এখানে বিট ক্যাপ করে দিলেন, বিট ক্যাপ করে এই যে অ্যাড সেটের মধ্যে এসে তখন আপনাকে ফেসবুককে আপনি বলে দেন যে ভাই, আমি তোমাকে পার ট্রাফিকের জন্য 50 সেন্টের উপরে দিতে পারবো না। তখন কি করলো ফেসবুক, তখন এই 50 সেন্টের মধ্যে যদি একটা ট্রাফিক আনতে পারে, তাহলে আপনার ক্যাম্পেইন মানুষের কাছে নিয়ে যাবে, আর না পারলে যাবে না। কিন্তু সে এর মধ্যে রেজাল্ট আনতে পারবে, কারণ এই ততদিনে এই যে হাইয়েস্ট ভলিউম দিয়ে ক্যাম্পেইন চালাইছেন,